আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আজ আমরা একটি বিষয় নিয়ে দেখব। ছোট্ট করে সে বিষয়টি আলোচনা করি। নিজের ভাগ্য কি বদলানো যায়? বাইবেলের মধ্যে কি বলে? নিজের ভাগ্য নিজে কি আমরা বদলাতে পারি? তো জগতের মানুষ বলে যে আমি আমার নিজের ভাগ্য আমি নিজে বদল করেছি, বা আমার লাইফ আমি নিজে চেঞ্জ করেছি। কিন্তু বাইবেল অনুযায়ী আমরা যদি দেখি, সেখানে বাইবেল ভিত্তিক ঈশ্বর তার সমস্ত বাক্য দ্বারা বা ঈশ্বরের আমরা চিন্তা অনুযায়ী যদি দেখি, সেখানে নিজের ভাগ্য নিজে পুরোপুরি বদলানো যায় না, কিন্তু ঈশ্বরের হাতে নিজেকে সমর্পণ করলে জীবন ও ভবিষ্যৎ বদলে যায়। কারণ সেখানে আমরা হৃদয় অন্তর দিয়ে প্রভুকে যদি আমরা সেবা করি বা প্রভুকে মানি, প্রভুর সেভাবে এতে থাকি, আমরা বিশ্বাস সহকারে কাছে রাখি, পাশে রাখি, সঙ্গে রাখি, সাথে রাখি, যে কোনো কাজে যে কোনো কর্মে, তাহলে প্রভু অটোমেটিক আমাদের প্রতি ভালো, আমাদের সুযোগ্য সন্তান ভেবে উনি আমাদেরকে সমস্ত কিছু ভাগ্য বদল হতে সাহায্য করেন, আমাদের ভাগ্য চেঞ্জ করতে, আমাদের লাইফ চেঞ্জ করতে সাহায্য করেন। বাইবেল আমাদের এই সত্যটা শেখায়। বাইবেল বাক্য এই নিয়ে আমরা এখন দেখি। বাইবেলের বাক্য হিতোপদেশ 16 অধ্যায় 9 পদ। মানুষ তার অন্তরে নিজের পথ চিন্তা করে, কিন্তু প্রভুই তার পদক্ষেপ স্থির করেন। বাক্যের ব্যাখ্যা করি। আমরা অনেক সময় বলি আমার ভাগ্য খারাপ, আমার কপালে এটা ছিল, কিন্তু বাইবেল বলে মানুষের জীবন কাকতাল নয়, ভাগ্যের খেলাও নয়। আমরা পরিকল্পনা করি, চেষ্টা করি, কিন্তু চূড়ান্ত পথ নির্ধারণ করেন প্রভু। যখন মানুষ নিজের বুদ্ধি, শক্তি ও ইচ্ছায় সব কিছু করতে চায়, তখন হতাশা আসে। কিন্তু যখন কেউ প্রভুর ইচ্ছার কাছে মাথা নত করে, তখন ভাঙা জীবনও নূতন পথে মোড় নেয়। ভাগ্য নয়, বিশ্বাস ও আনুগত্য জীবন বদলায়। প্রার্থনা ভাগ্য পাল্টায় না, কিন্তু প্রভু আমাদের পথ পাল্টে দেন। হালেলুয়া। তো আমরা এখন একটি প্রার্থনা করি এই বিষয়ের উপরে। হে স্বর্গীয় পিতা, আজ আমরা স্বীকার করি আমাদের জীবন আমাদের হাতে নয়, আপনার হাতে। যেখানে আমরা ভুল সিদ্ধান্ত নিয়েছি সেখানে ক্ষমা করুন প্রভু। আমাদের চিন্তা, পরিকল্পনা ও ভবিষ্যৎ আপনার ইচ্ছার কাছে সমর্পণ করছি। যারা আজ হতাশ, যারা বলে আমার ভাগ্যে কিচ্ছু নেই, প্রভু তাদের হৃদয়ে নতুন আশা দিন। আমাদের পদক্ষেপ আপনি স্থির করুন, ভাঙুল জীবন গড়ে তুলুন। আপনার অনুগ্রহে প্রভু যিশুর আপনার পবিত্র নামে এই প্রার্থনা আমরা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রেজ দ্য লর্ড। আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা,
আপনাদের যদি আজকের এই ছোট্ট আলোচনা ও প্রার্থনা যদি হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে জিসাস ভয়েস বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবার করবেন। সঙ্গে থাকুন, পাশে থাকুন, আর এই চ্যানেলকে সাথে রাখুন। আর অন্যকেও শোনার জন্য, দেখার জন্য অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ। আজকের দিনটি আপনাদের মঙ্গল হোক ও শুভ হোক। জয় যিশু।